নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। গতকাল রাত থেকেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতকাল রাতের পরে আজ সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল সন্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত রইল। আর এই যে পরিস্থিতি, কখনো এবিভিপি এসএফআই এর বিরুদ্ধে, তো এসএফআই এবিভিপির বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ শোনাচ্ছে। আর এরই মধ্যে চাঞ্চল্যকর এক অভিযোগ করছে বামেরা। তাদের বক্তব্য যে যাদবপুরে এই যে গন্ডগোলের ঘটনা, সেই ঘটনার পেছনে দায়ী হচ্ছে বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, এবং তার বিরুদ্ধে অভিযোগ যে একদিকে বামেদের অভিযোগ যে তিনি ছাত্র রাজনীতি কিছুই বোঝেন না, তিনি এসেই গন্ডগোল পাকাচ্ছেন, তার দলবল এসে সেখানে গন্ডগোল পাকাচ্ছে। আজ গোটা দিনই কিন্তু উত্তপ্ত ছিল, দুতরফের পক্ষ থেকে কিন্তু মিছিল করা হয়। মিছিলে মিছিলে সরগরম ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। পরবর্তীতে দেখা যায় প্রো ভিসিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। এরই মধ্যে আরেকটি চাঞ্চল্যকর দাবি যে শর্বরী মুখোপাধ্যায়ের সঙ্গে এক যুবকের বা এবিভিপির একজনের ছবি দেখা গিয়েছে, যাকে দেখে বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেই ব্যক্তির নাম নিখিল দাস। 2014 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্টস ডিপার্টমেন্টের একটি ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে এই নিখিল দাসের বিরুদ্ধে। অভিযোগ যে 2014 সালের ছাত্র যে সে আজকে কি করছে, অর্থাৎ 12 বছর পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সে কি করছে, এমনই অভিযোগ করা হচ্ছে, এমন প্রশ্ন তুলেছে বামেরা। বামেদের পক্ষ থেকে এই প্রশ্নে যদিও এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে সদুত্তর কিছু পাওয়া যায়নি। এই যে নিখিল দাস, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যে আর্টস বিভাগের একজন ছাত্রীকে সে এবং তার সঙ্গে আরো একজন ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া সেই সময়ে দাঁড়িয়ে সে তাদেরকে অপহরণ করে ওই ছাত্রীকে, এবং সেই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় তারপর তার উপরে যৌন অত্যাচার চালায় বলে অভিযোগ। এই নিয়ে সিপিআইএম নেত্রী আফরিন বেগম তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আফরিনদি, প্রথমেই জিজ্ঞেস করবো কালকের ঘটনা কি ঘটেছে। কালকে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে জিবি করছিলেন। যেহেতু ছাত্র সংসদ নির্বাচন বহুদিন হয়নি, যাদবপুর ক্যাম্পাসেও হয়নি, 2020 সালে শেষ হয়েছে, তো তার পরবর্তীতে ছাত্রদের যে বিভিন্ন সমস্যা হয় সেই সমস্যাগুলো হলে ছাত্ররা নিজেদের মধ্যে জিবি করে সেখানে সিদ্ধান্ত নিয়ে তারা অথরিটির কাছে জানায় তাদের দাবিগুলো। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে যে সেই জিবি চলাকালীন এবিভিপির এবং এনএসএফ এর বেশ কিছু ছাত্র এবং স্কলার তারা সেখানে পৌঁছায় এবং জিবিতে ব্যাঘাত ঘটায়, তাদের মধ্যে বচসা হয় এবং দুই পক্ষের অভিযোগ যে তাদের হাতাহাতি হয়েছে। কিন্তু তারপরে আমরা অদ্ভুত রকম ভাবে দেখি যে এবিভিপির যে প্রেসিডেন্ট রয়েছে নিখিল, তার নাম, সে হচ্ছে হসপিটালে গিয়ে ভর্তি হয়ে গেছে এবং একাধিক ছাত্র তাদের গায়ে হাত পড়েছে, তাদেরকেও মারা হয়েছে। একজন বাইরে ছিল, তাকে এমন মারা হয়েছে, তাকে 2 ঘন্টা পর খুঁজে পাওয়া গেছে, তারা প্রত্যেকে হসপিটালাইজ হয়েছে। কিন্তু নিখিলকে টার্গেট করে দেখানো হয়েছে যে তাকে নাকি মারা হয়েছে। এই নিখিল কে আসলে, তার পরিচয়টাও আমরা জানাতে চাই যে নিখিল হচ্ছে যে হোক কলরব আন্দোলনের সময় যে মলেস্টেশনের ঘটনা ঘটেছিল, এত বড় একটা ঘটনা, সেই হোক কলরবের মলেস্টারদের মধ্যে মূল অভিযুক্তর মধ্যে একজন হচ্ছে নিখিল। তাকে আজকে এবিভিপি এইভাবে নেতা করে নিজেদের প্রেসিডেন্ট করে ক্যাম্পাসে তুলে ধরছে এবং তাকে নেতা করছে। তাহলে এবিভিপি একদম ভালোভাবে দেখানোর চেষ্টা করছে, আরএসএস বিজেপি তারা দেখাচ্ছে যে তারা কাদেরকে নেতা করে। এবং নিখিল একজন রিসার্চ স্কলার, সে কি করে ছাত্রদের জীবিতে গেল? ছাত্রদের জীবিতে তো রিসার্চ স্কলারদের যাওয়ার কথা নয়। ফলে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার পরবর্তীতে আমরা দেখি যে আজকেও মিছিল করে এসে বিজেপির গুন্ডাবাহিনী কালকে যেমন তাণ্ডব চালিয়েছে, ক্যাম্পাসের বেশ কিছু ছাত্রদের নেতৃত্বে তারা তাণ্ডব চালিয়েছে। আমরা আজকে সকাল থেকে ডেপুটেশন দেওয়ার জন্য ভিসিকে খুঁজছিলাম, আমরা ভিসিকে খুঁজে পাইনি, এখনো অবধি আমরা ওনাকে পাইনি। আমরা যেটুকু খবর পাচ্ছি উনি ক্যাম্পাসেই কোথাও রয়েছেন, বাট আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না। ফলে আমরা আমাদের মেল পাঠিয়েছি এবং আমরা দাবি করছি কালকে যারা ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। দেখুন, প্রভিসিকে আমি যতদূর দেখলাম, আমি দূরে দাঁড়িয়েছিলাম, ছাত্ররা প্রভিসির সাথে কথা বলছিলেন, কিন্তু কোনোভাবেই প্রভিসিকে ঘেরাও করা হয়নি। প্রভিসি স্যার এখানে দাঁড়িয়ে ছাত্রদের সাথে কথা বলছিলেন, তারপরে উনি আমাদের টেকনোলজি ভবন যে এই বিল্ডিং এর ভেতরে উনি ঢুকেছেন এবং বসে আছেন। সেখানে ওনার সাথে শুধু এইটুকু জিজ্ঞাসা করা হয়েছে কালকে কিভাবে ক্যাম্পাসের ভেতরে গুন্ডাবাহিনী, বহিরাগত গুন্ডাবাহিনী ঢুকলো, ভাঙচুর চালালো, যে ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে আনা হলো, সেইটার দায় কার? এই গাফিলতি, এই যে সিকিউরিটি ল্যাপস আমাদের ক্যাম্পাসের মধ্যে হলো, এইটার দায় কার?
সেই ঘটনাটার জন্য অ্যাকাউন্টেবিলিটির জন্য ওনার কাছে শুধু প্রশ্ন করা হচ্ছে, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী চাইছেন যে তারা যাতে ভিসির সাথে দেখা করতে পারেন এবং দেখা করে কথা বলতে পারেন, যাতে আগামী দিনে ক্যাম্পাস নিরাপত্তাজনিত এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, কোনো ছাত্রর গায়ে যেন হাত না পড়ে, সেটার চেষ্টা করছে প্রত্যেকটা ছাত্রছাত্রী। কোনোভাবেই কাউকে ঘেরাও করা হয়নি। একদিকে এই বাম নেত্রী তিনি যেমন তাদের বিরুদ্ধে যে ওঠা অভিযোগ যে প্রো ভিসিকে ঘেরাও করা হয়েছিল সেই অভিযোগ তিনি অস্বীকার করলেন। এর পাশাপাশি তাদের বক্তব্য যে নিখিল দাস যিনি 2014 সালে ছাত্র ছিলেন, এখন রিসার্চ স্কলার, সে কি করে ছাত্রদের আন্দোলনে সামিল হয় তাকে এবিপি নেতা করছে, এবং যার বিরুদ্ধে একজন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ যার পুলিশি হেফাজত হয়েছিল, সেই নিখিল দাসকে দেখা যাচ্ছে বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের সঙ্গে তাকে নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে। এই নিয়ে আমাদের প্রতিনিধি আয়ুষী মাইতি তার পাঠানো একটি প্রতিবেদন আপনাদের দেখাবো। বুধবার দিন রাত থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে উত্তেজনার ঝড় উঠেছে, এবিভিপি এবং এসএফআই বাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীদের যে সংঘর্ষ, তার জেরে যে ঝড় উঠেছে তার প্রভাব বৃহস্পতিবার সকালেও ধরা পড়েছে। এবিভিপির পক্ষ থেকে যে মিছিল বেরোয় এবং বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকেও যে মিছিল বেরোয়, সেই দুটো মিছিলেই বিশৃঙ্খলার ছবি কিন্তু সামনে এসছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে 4 নম্বর গেট, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম রয়েছে, প্রতীক রয়েছে, সেই প্রতীকও ভেঙে গিয়েছে। ডিম ছোড়া হয়, পাথর ইট ছোড়া হয় এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে দুটি মিছিলেই। তারপরে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। এবিভিপি যারা ছাত্রছাত্রী ছিলেন তারা সরে যান। তারপরে শান্তিপূর্ণভাবেই বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে মিছিল বা আন্দোলন চলছিল তা জারি ছিল। তারপরে সেই মিছিলও শেষ হয়ে যায়। সেই যখন আমরা মনে করলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বোধহয় এবার শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে, দু তরফেরই মিছিল শেষ হয়ে গেছে, ফের তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় উত্তেজনা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট নাম্বার 3 এর ঠিক সামনে, এবং সোজা এগিয়ে গেলেই ডান হাতে পড়বে টেকনোলজি ভবন। সেই টেকনোলজি ভবনের সামনে 3:25 থেকে বিশ্ববিদ্যালয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি প্রো ভাইস চ্যান্সেলর রয়েছেন, প্রো ভিসি রয়েছেন অমিতাভ দত্ত, তাকে ছাত্রছাত্রীরা ঘেরাও করে এবং 2-3 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ প্রশ্ন করে। এবং এখানে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবছরের ভোটের সিপিএম প্রার্থী, বালিগঞ্জের যিনি সিপিএম প্রার্থী ছিলেন আফরিন বেগম, তিনিও এসেছিলেন, তার সঙ্গেও আমরা কথা বলেছি। এই প্রো ভিসিকে ঘেরাও নিয়ে তাকে প্রশ্ন করার ফলে তিনি জবাব দেন যে প্রো ভিসিকে এখানে ঘেরাও করা হচ্ছে না, তাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার থেকে অ্যাকাউন্টেবিলিটি চাওয়া হচ্ছে। কারণ বুধবার রাত্রিরে যাদবপুরের যে রণক্ষেত্র রূপ আমরা দেখেছি, ইট পাথর ছোড়া হয়েছে, পতাকা জ্বালানো হয়েছে, আগুন ছড়ানো হয়েছে, সেই সময় তিনি দাবি করেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মেন গেট রয়েছে সেই গেট কেন খোলা হলো এবং বাইরে থেকে যারা এসেছেন তাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে, সেই নিয়ে ছাত্রছাত্রীরা জবাবদিহি চাইছে প্রো ভাইস চ্যান্সেলরের কাছ থেকে। সেই জন্যই তাকে ভেতরে বসিয়ে, টেকনোলজি ভবনের ভেতরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। আফরিন বেগম যিনি এসেছিলেন এখানে, তিনি আরো জানান 2014 সালের হোক কলরব আন্দোলনে যেখানে যৌন হেনস্থার ঘটনা ঘটে, সেই যৌন হেনস্থার ঘটনায় এবিভিপির যিনি মুখপাত্র নিখিল দাস বলে যিনি রয়েছেন, সেই নিখিল দাস ইজ অলসো ওয়ান অফ দ্য মেন কালপ্রিটস, বা তিনিও অ্যাকিউজ ছিলেন সেই কেসে। তারপরে কি করে এবিভিপি তাকে মুখপাত্র করে সেই নিয়েও কিন্তু প্রশ্ন করেন আফরিন বেগম। এবার আমাদের দেখার বিষয় এটাই, রাত গড়ালে আরো উত্তেজনা বাড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, নাকি ধীরে ধীরে পরিস্থিতি শিথিল হয়ে যায়। কি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেদিকে তো আমাদের নজর থাকবে, কিন্তু আপনাদের নজর রাখতে হবে কলকাতা টিভির পর্দায়। আয়ুষী মাইতির রিপোর্ট, কলকাতা টিভি।